তো গরুর গোস্ত খাবার জন্য আমার দিনতে বার হয়েছে রে দাদু রে, নারদ যায় না মনটাকে একটু গরুর গোস্ত আমি দিতে করে পানি খেয়ে রোজা খুলে তার ওই যে একটু ভাত খেলে খাই ইফতারি তো মনে করেন এই যে নাই। দিনাজপুর জেলা শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকা। রেল লাইনের দুই পাশে গড়ে ওঠা এই বস্তি সকলের কাছে পরিচিত ঢাকাইয়াপট্টি নামে। রমজানের শেষার্ধে সকলেই যখন ব্যস্ত ঈদের কেনাকাটা নিয়ে, তখন এই বস্তির খেটে খাওয়া মানুষের চিন্তা বাকি রোজার ইফতার আসবে কি করে। এই বস্তির অনেকের গল্পগুলো ঠিক একই রকম। পানি খেয়ে রোজা খুলে তার ওই যে একটু ভাত খেলে খাই ইফতারি তো মনে করেন এই যে নাই। রাতের বেলা চেটে ভাত থেকে পানি দেওয়া ভাত, ওই পানিতে ভাত খেয়েই রোজা থাকি। কিভাবে সেমাই কিনবো আর চাল ডাল কিভাবে কিনবো সেই টাকা পয়সাই তো নাই। দিন হাজিরা কাজ করি, আমরা কিভাবে অতগুলো করে আনতে পারবো, কিভাবে তোর কষ্ট করে দিন চলে যায়, আল্লাহ যেভাবে চালায়। এই যে রমজান মাস মনে করেন হলে ইফতারি খাইতে পারবো না, টাকা হলে না খাইতে পারবো, কারণ সবকিছু দাম। মার্কেট টার্কেট কিছুই করি নাই বাবা, আমরা এসব জানিও না। এখন তোর আল্লাহ জিতবে, কিভাবে কাটাবে আর কিভাবে নিবে ওটা আল্লাহ বলতে পারে, আমরা বলতে পারি না বাবা। তার দিন তো মাছ গোছ দেখায় ভাই, ডাল ভাত খাচ্ছি, এই যে মানুষ সদনা ফদনা দিচ্ছে তাকে দিয়ে আনিয়ে খাচ্ছি। এখন কাম হলো করি 300 টাকা, চাউল আইনে আছে 80 টাকা 70 টাকা কেজি, তাহলে চলবো কিভাবে? কেনাকাটা কোনো কিছুই করিনি। এই যে নাতিন আছে, নাতিনেরও নেই নেই, আমারও নেই নেই, ছোয়াল আছে দুটো, তারও নেই নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কেউ কিনতে পারছেন না ইফতার, আর কারো মুখে উঠে আসে বাচ্চাদের কাপড় দিতে না পারার আক্ষেপ। এবারকার মতন আমার কখনো কষ্ট যায় না কোথাও। করোনার ভিতরে যেভাবে চলছি, কেনাকাটাও করছি, টাকাও ছিল, হাজিরা বাড়লে কিছু জিনিসের মূল্য বেশি। হাজিরা দেখলে তো হইব না, হাজিরা আপনার 500 টাকা বাজারে নিয়ে যান তো, 500 টাকার বাজার ব্যাগ বেড়ে আনতে পারতেছেন নাকি? এখন 80-90 টাকা চালের কেজি। ভোট আসলেই যেখানে দরজায় দেখা মেলে জনপ্রতিনিধিদের, সেখানে ঈদ আনন্দে দরিদ্র ঘরে এখনও কড়া নাড়েননি তারা। এমনটি অভিযোগ পাওয়া যায় এই বস্তির ঘরে ঘরে। কারো সংসার চলে ধার দেনায়, আর এক ভিক্ষুকের ঘরের গল্প ঠেকে এক টুকরো গরুর মাংসতে। তো গরুর গোস্ত খাবার জন্য আমার দিনতে বার হয়েছে রে দাদু রে, নারদ যায় না মনটাকে একটু গরুর গোস্ত আমি দিতে করে খাই। একটু দুধ দিতে মোট ভেতরটা খোলা খাপড়া দাম দেখি খাতে পারি। ভালো মাছ মাংস কিচ্ছু না না কাই না দেয় কাই না। আমি তামান রোজাই করি, সবার রাতে রোজা করি, সব মেরাজার করি, নহল রোজা করি, তামান রোজাই করি, কিন্তু খাওয়ার ঠিক মতো জোটে না। না খাওয়া ঠিক মতন জুটবো, যাই জোড়া আল্লাহ যাই খাওয়ায় কামাই টামাই। হাড়ি পাতিল মান্দ পাইলে 2টা আগে না শান্তি দাও, পাইলে 2টা কাপড় দিয়ে দাও, বসি বসি ওই চাল টাল নিলে দিয়ে খাবার দিলে ওটি ইত্যাদি খাই। এবারের ঈদ কিভাবে কাটবে তা জানা নেই এই বস্তিবাসীর। তবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে একটু হলেও জোয়ার আসবে এই বস্তিতে, এমনটাই প্রত্যাশা বস্তিবাসীর। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।